এখানে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সিন্ডিকেটটি অনেক স্ট্রং ভাবে জড়িত আছে। সৌদি ক্যাম্প থেকে বাংলাদেশে যদি ফাহমিদুল ইসলামকে আনা হতো তাহলে সে অপমানিত বোধ করতো না এবং আমরা ভারত এবং বাংলাদেশের বিপক্ষে তাকে দেখতে পেতাম এবং আমরা ভারতের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটের জন্য তাকে সৌদি থেকেই তার বাসভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন তাকে বাংলাদেশে আনা হতো না? যদি এখানে সিন্ডিকেট নাই থাকতো তাহলে তাকে বাংলাদেশে আনা হতো, আর যদি তার বয়স কমের জন্য না নামানো হতো তাহলে তাকে বেঞ্চে বসিয়ে রাখা দিয়েছে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত এবং যারা বাংলাদেশের ভালো চায় না এবং যারা ঘুষ নেয় ওরাই এখানে জড়িত আছে। এখানে আমাদের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সিন্ডিকেটটি অনেক স্ট্রং ভাবে জড়িত আছে তা বলে আমি মনে করি। সিন্ডিকেটের কারণে অবশ্যই ফুটবলের ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান ফুটবলার আছে। তো তারা যখনই যেমন বাংলাদেশে ফুটবল খেলতে চায় তখনই তাদেরকে ঘুষ এবং সিন্ডিকেটের দায়ে অনেকে এখন মুড়ি বেচে খাচ্ছে। অনেকের ফুটবলের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে, ফুটবল খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। এই জন্যই আমি চাই বাংলাদেশের সর্বস্তরের ফুটবল, ক্রিকেট, হকি এবং বিভিন্ন খেলা যেগুলোতে আছে ওগুলোতে সবসময় প্রতিভাবান প্লেয়াররাই চান্স। আচ্ছা জি জি আচ্ছা, আমি বলি ফাহমিদুলকে বয়স হয়নি এক উদ্দেশ্য, শৃঙ্খলা ভঙ্গ করছে এক উদ্দেশ্য। আসলে আপনারা ভালো করে জানেন বাংলাদেশের শৃঙ্খলা আর হচ্ছে আমাদের ফাহমিদুল ভাই যে 4th ডিভিশনে খেলছে এই শৃঙ্খলা কি এক হতে পারে? যাই হোক, কথা হচ্ছে কি আমাদের ফাহমিদুল ভাইকে এইসব উস্কানিমূলক কথা বলে টিমটাকে বাদ করা হয়েছে, কিন্তু আমরা তো জানি, আমরা বাস্তবতা দেখেছি আমাদের ফাহমিদুল ভাই কিরকম ভালো খেলছে। আর যে কোনো কাজ হোক, তো আমরা বিগতভাবে দেখতে পাচ্ছি যে ফুটবলের সিন্ডিকেটের কারণে অনেক ভালো প্লেয়ারগুলা মানে মাঠে টিম পায় না। মানে ক্লাবের প্লেয়ারগুলো যারা আসলে একদমই অচল, তারা সিন্ডিকেটের কারণে বড় বড় জাতীয় দল চান্স পাচ্ছে, যার কারণে বাংলাদেশ সেভাবে কোনো উপরে উঠতে পারতেছে না। এটা আমরা সবাই লক্ষ্য করছি। যারা ভালো মানে প্লেয়ার, তারা যেমন এই যে ফাহমিদুল ভাইকে বলি, এই ফাহমিদুল ভাই কিন্তু শতভাগ ভালো প্লেয়ার, তাকে সে সৌদি আরবে প্র্যাকটিস ম্যাচে সে হ্যাটট্রিক করেছে, সেটা আমরা সবাই জানছি। তার যে ডিবলিং আমরা ভিডিও ফুটেজ দেখছি, তারপরেও কেন আমাদের এই ফাহমিদুল ভাইকে বাংলাদেশ টিমে নেওয়া হলো না? তাকে কেন ইতালি পাঠাতে দেওয়া হলো? এই বিচারের জন্য আমরা এখানে আসছি এবং সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে আমরা সিদ্ধান্ত ভাবে তো ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এখন 23 সদস্যের মধ্যে আমাদের ফাহমিদুল ভাইকে রাখা উচিত ছিল, কারণ সে বাংলাদেশের জার্সি গায়ে পরার জন্য বাংলাদেশে আসছিল, জাতীয় খেলার জন্য। কিন্তু সে স্বপ্ন ভেঙে যার কারণে আমরা দেখতে পাচ্ছি ফাহমিদুল ভাই অনেক কষ্ট পেয়েছে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমাদের ফাহমিদুল ভাইকে খুব দ্রুত এনে ইন্ডিয়ার বিপক্ষে খেলায়, যাতে আমাদের বাংলাদেশের মানুষ, ফুটবল প্রেমীরা যাতে অনেক আনন্দিত হয়, এই উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই, এই সিন্ডিকেটগুলো ভেঙে আমাদের ফাহমিদুল ভাইকে আবার এনে জাতীয় দলে যোগদান করুক।